Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি। পেয়েছি। বাবা পয়সা না, ও খিদে পেয়েছি। আরে এটা সে আমাদের মিষ্টি কাকু না? হ্যাঁ তো, তোমার এই অবস্থা কি করে হলো? আচ্ছা দাঁড়া, দেখি আমার কাছে আছে কিনা। এই নাও ধরো, রাস্তার পাশ দিয়ে যাবে। আর ওই কাজটা কি? দেখেছিস মিষ্টি কাকুর কি অবস্থা? আসলে ছেলেটা চলে যাওয়ার পর থেকে না, তার সাথে সাথে বউটাও মারা গেছে। আসলে অভাব না মানুষকে কোথায় নামিয়ে দেয়। কি হয়েছে? উপরে থেকে না একটা বাচ্চা চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা এইমাত্র শুনে এলাম। বাচ্চা চুরি? সেটা আবার কি করে সম্ভব? আচ্ছা আবিদা, বাচ্চা চুরি তারপর এই গ্রাম থেকে কিভাবে? সেটা তো আমিও ভাবছি। চল তো গ্রামের লোকেদের কাছে যাই, জানি তো বাচ্চা চুরিটা কিভাবে হলো। চল। এরা শুনেও ফেললো এর মধ্যে বাচ্চা চুরি হয়ে গেছে। বাবা, হ্যাঁ, তাহলে যাওয়া যাক। চল। কি হলো মিষ্টি কাকু, তুমি এখনো যাওনি? বাচ্চা চুরি? কত বাচ্চা চুরি হবে? এই মিষ্টি কাকুর মাথাটা না একদমই গেছে। কাল বাচ্চা চুরি, কিন্তু আমি তো এই গ্রামে অনেক রাত পর্যন্ত ছিলাম।
জায়গার জিনিসটা জায়গায় গিয়ে শোনাটা ঠিক হবে না, নাকি তোদের কথাই শুনবো? তাহলে গ্রামের দিকে যাওয়া যাক, চল। হ্যাঁ বলো, তুমি আবার এই পথে? আরে এদিকে একটু কাজ ছিল। তাহলে আজ আসি। হ্যাঁ, তাহলে সাবধানে যেও। ঠিক আছে, চল। আরে চলে গেছে, ড্রামা বন্ধ কর। চলে গেছে। এই সাহেবদা, এগুলো বড্ড মুশকিলের কাজ। চল তাহলে। তো সবাই আজকে একটা খেলা খেলবি। কি খেলা? ভূত ভূত খেলা খেলবো। কি মজা 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 কি মজা। আবিদা আসছে। আজকে আবিদাকে বলতে হবে আমাদের সবাইকে চকলেট। চল 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 চল। আবিদা আজকে একটা গল্প শোনো না। আজ আমার সময় নেই রে, কাল তোদেরকে গল্প শোনাবো, বুঝলি? আজ আমার তাড়া আছে। বাচ্চাগুলো খুব মিষ্টি না? হ্যাঁ, সো কিউট। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে। কালকে না ওদের সবাইকে চকলেট খাওয়াতে হবে। চল। শুনলাম নাকি তোমাদের এখানে একটা বাচ্চা চুরি হয়েছে। কোন বাড়ির বাচ্চা গো? হ্যাঁ আবিদা, এনারই বাচ্চা। এই বাচ্চা, এই এনার বাচ্চা, এনার বাচ্চা, এই না 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 না, ওনার বাচ্চা, ওনার বাচ্চা। আবিদা, এই পাগলটা আমার কোথা থেকে ছিল? তোমাকে তো পয়সা দিলাম, কিছু কিনে খাও তো। যাও এখান থেকে যাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি যেন কি বলছিলে? তাহলে আমাকে ধরে ফেললো না তো? না, ওকে এক্ষুনি এখান থেকে কেটে পড়তে হবে। না না, আমি এখন যাই। হ্যাঁ আমি যাই এখন, আমি যাই, আমি যাই, আমি যাই। কি আবিদা, তুমি পাগলটার সাথে কি কথা বলছো? ও কি করে জানো? হ্যাঁ আবিদা, তুমি এই পাগলটার পিছনে না শুধু শুধু সময় নষ্ট করছো। জানিস তো, কিছু সময় না পাগলদেরও ভরসা করি। দেখ, একটা গাছ যখন ছোট থাকে তখন সেই ফলের জন্য আমরা ওই গাছটার উপরে ভরসা করি। আবিদা, এটা কি বললে? বুঝতে পারছি না তো। সব কথা না একেবারে বোঝা যায় না।
আচ্ছা, তোমার বাচ্চা চুরি গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চা চুরি গেছে কাল বিকেলবেলা থেকে, খুঁজে পাচ্ছি না। আবির, একটু খুঁজে এনে দাও না ওকে। হ্যাঁ ঠিক আছে, তোমরা গ্রামের দিকে যাও, আমরা দেখছি। আমার ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যে পর্যন্ত বাচ্চাটা আমার কাছে ছিল, আর রাত থেকে আমার পাওয়া যাচ্ছে না। তুমি আমার হাত জোড় করছি, তুমি আমার বাচ্চাটাকে এনে দাও গো। আমি তুমি এনে দাও, নাহলে আমি বাঁচবো না। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হয়ে বসো, বসো এখানে বসো, চুপ করে বসো, হ্যাঁ, শান্ত হয়ে বসো। তোমরা কি কোনো আভাস পেয়েছো? না আমরা কাল রাত থেকে তো পাইনি। এবার মা কি করে এরকম যদি হয়, তাহলে এবার বাচ্চা যদি একটা একটা করে এরকম যদি নিয়ে চলে যায়, কি নিয়ে মায়েরা বাঁচবে বলো? জোড়হাত করে বলছি, বাচ্চাটাকে এনে দাও। জাদু, এনাকে নিয়ে যাও, তুমি এর সাথে যাও। তাহলে আবিরদা, এবারে কি হবে? দেবো বন্ধুকে মলকে? আবিরদা যা বলছে ঠিক বলছে, এবার আর মুখ বুঝে থাকলে হবে না। আবিরদা, কি আসছে? আবিরদা, আপনার কথা শুনে মনে হলো আমি খুব দুঃখে আছি। হ্যাঁ, শুধু উনি না, সারা গ্রামবাসী কষ্টে আছে। রাতের সময়? আবিরদা, এটা কি করে সম্ভব?
আমিও তো সেটাই ভাবছি, রাতের বেলা কি করে সম্ভব? জানিস তো, অনেক কিছু না ভাবনার বাইরে থাকে, সেই ভাবনাটাকেও আমাদেরকে সামনে নিয়ে আসতে হয়। কি হলো আবি, তোমরা এখানে? তোমরা মনে হচ্ছে কোনো চিন্তার মধ্যে আছো। চিন্তা? শুনলাম নাকি এই গ্রামে কিছুদিন ধরে বাচ্চা চুরি হচ্ছে। বাচ্চা চুরি? হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু জানো? না, আমি তেমন কিছু জানি না। তাহলে আবি, আসতে হবে আমাদের। আরে আমাকে তো তুই ধাক্কা মারছিস, এটা তো বেশ জমিয়ে দেখছিস। কিরে, আবির কিন্তু বড্ড চালাক, খুব সাবধান। আবিরটা কি জিনিস আমি ভালো করেই জানি। ওকে কি করতে হবে আমার এখানে পরিষ্কার লেখা আছে। তাহলে চলি ভাই, সাবধানে থাকিস। আজ রাতে আবির নয় সাহেব, আজ রাতে তোর মরার পালা। না 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 না, এটা খুললে তো হবে না, আমি আমাকে দেখে ফেললেই আর মুশকিল হবে। আরে এই যে আবির, যে কোথায় চললে? সব ঠিকঠাক তো? হ্যাঁ, ঠিকঠাক। তা শুনছো তো, গ্রামে একটার পর একটা বাচ্চা চুরি হচ্ছে। তা তোমরা কিছু করো। তোমরাই যদি হাত পা গুটিয়ে বসে থাকো তাহলে কি করে হবে? তা তুমি কি করে জানলে যে আমরা হাত পা গুটিয়ে বসে আছি? তা তোমার কি কাউকে সন্দেহ হয় নাকি? সন্দেহ হবার কি আছে? তা তো আমিই ধরে ফেলতাম। ঠিক আছে, আমি আসছি। সত্যি আবিরটা বড্ড চালাক। এত প্ল্যান করছি, তো আবিরটাকে আমি জব্দ করতে পারছি না। কিন্তু আবির, তোর সময় ঘনিয়ে এসেছে। তুমি আমার হাতেই বন্দি। তুই যতই উত্তর জানতে যাস, তাও আমি বসবো, কারণ আমি উত্তর অনেকদিন আগেই পেয়ে গেছি। তুই আর এক পাগল, দুজনেই হলি একই লোক। চল। দাদু,
হ্যাঁ হ্যাঁ বাঘ আসছে। কোথায়? ওই তো, ওই তো, ওই তো, ওই তো, ওই তো। ওই ডুবি না তো। পাড়া চল চল চল। আজ সাহেব, আজকে তো শেষ দিন, দেখি তোকে কে বাঁচায় আজকে। আয় সাহেব আয়। সাহেব, তোর খেলা শেষ। এইবার পালা আবিরের। আবির, আমি আসছি, দাঁড়া। না তেমন কিছু পাওয়া গেল না, তবে পেয়ে যাবো। আবিদা, আবিদা, তুমি আমাদেরকে বলেছিলে যে লজে খাওয়াবে, খাওয়াও। দাঁড়া, তোরা আগে সবাই দাঁড়া, তোদেরকে খাওয়াচ্ছি। ধর তো শক্তি এটা। সবাই আগে লাইন দিয়ে দাঁড়াও, মানে দাঁড়াও সবাই লাইন দিয়ে দাঁড়াও। এ নাও, ধরো, যাও, ধরো,
হাই যাও নে দাদা তোমাদের হাতে বন্দুক কেন? এইগুলো এইগুলো হচ্ছে দুষ্টু লোকেদের মারার জন্য, বুঝলি? তোদের সবাইকে বলছি, তোরা কিন্তু একদম দুষ্টুমি করবি না, ঠিক আছে? আর রাত হলে একদম ঘরের বাইরে বেরোবি না, কি বললাম বুঝলি তো? ঠিক আছে, তাহলে কি বললাম? বাড়ির বাইরে বেরোবে না, ঠিক আছে? সবাই যাও। এই বাচ্চা চুরিটা না আমাকে ধরতেই হবে। চল চল। আবিরদা, আমরা এই যে প্ল্যানটা করছি, এটা সাকসেসফুল হবে তো? সাকসেসফুল সাকসেসফুল কতটা হবে তা জানি, কিন্তু পাগলটাকে আমাকে ধরতেই হবে। এই এই তোমরা কোথায় যাচ্ছ? না, আমি তো এসব কিছু জানি না। কোন দিন দেখবি আমিও চুরি হয়ে গেছি, তোরাও চুরি হয়ে যাবি। এই পাগলটার না সব সময় মুখে বাজে কথা, একটাও ভালো কথা না। এই দাঁড়া, কে জানে ওর কথার মধ্যেই অনেক রহস্য লুকিয়ে আছে। আবার আমাকে সন্দেহ করতে শুরু করলো। না, বারবার আমি সন্দেহের সম্মুখে যেতে পারবো না। এই তুমি কি বিড়বিড় করছো গো? হ্যাঁ আবিরদা, আমি ওকে দেখেছি। তুমি কিছু বললে ও কেমন বড় বড় চোখ করে তাকায়। আমার না ওকেই সন্দেহ হচ্ছে। আমাকে সন্দেহ করবি? কর। এই পাগলের সাথে সাথে থাকতে থাকতে না পুরো মাথাটা গেছে। দাঁড়া দাঁড়া, চল। গ্রামে অনেকদিন ধরে বাচ্চা চুরি যাচ্ছে, তারই সূত্র খুঁজতে আজ আমরা বেরোলাম। হ্যাঁ ঠিক বলেছিস, আমি অনেক দিন ধরে শুনছি এই গ্রাম থেকে অনেক বাচ্চা চুরি যাচ্ছে। শোন, আমি কিন্তু এর আগে কখনো শুনিনি যে গ্রাম থেকে বাচ্চা চুরি, এসব কি হচ্ছে। তোদেরকে এই সূত্র খুঁজে বের করতে হবে, মানে তোকে তো খুঁজতে হবেই। দেখো তাপসা, আমরা যথারীতি চেষ্টা করছি। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে এলাম। আচ্ছা চল চল আবিরদাকে বলে আসি গ্রামের গণেশ মূর্তি চুরি হয়ে গেছে। হ্যাঁ আসে, সেই সিন্ধুকের চাবিটাও। ঠিক আলু একটা নিয়ে আয় তো, আর চালু আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। আচ্ছা দাদা।
আবি 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 আমার ছেলেকে পেলে? কি হলো, কথা বলছো না কেন? আবি 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 আমার ছেলেকে পেলে? যেখান থেকে পারো আমার ছেলেকে এনে দাও। না, পেলাম না। আবি ছেলেকে আমায় এনে দাও, কিন্তু না পেলে আমি বাঁচবো না। যেখান থেকেই পারো আমার ছেলেকে এনে দাও, আর গ্রামের কাউকে একটা ছাড়বো না শয়তানদের। তুমি পারো একমাত্র আনতে। আমি আমার ছেলেকে যেখান থেকে পারো এনে দাও, নাহলে আমিও বাঁচবো না। শয়তানদের কাউকে একটাও ছাড়বো না। আমি যেখান থেকে পারো, তুমি পারবে ছেলেকে এনে দিতে। আমি এনে দাও আমার ছেলেকে, আমার বলে ফিরিয়ে দাও। আমি শুনছো? আমি শান্ত হও, শান্ত হও। তোমার ছেলেকে খুঁজে আনতে পারবো কিনা বলতে পারছি না, তবে ওই শয়তানকে আমরা ধরবো। আমি এলাম, কিন্তু ওই ছেলেকে ধরতেই হবে তোমাকে। ওই শয়তানদের কিন্তু ছাড়বো না, বলে দিলাম। আমি যেখান থেকেই হোক তুমি ব্যবস্থা করো, না হলে আমি কিন্তু ছাড়বো না। আর না, আমাদের নতুন কোনো ফোন দিয়ে আনতে হবে। ওই শয়তানকে আমাদের ধরতেই হবে। শয়তানটা যে কে সেটা আমরা ভালো করেই বুঝতে পেরেছি। শুধু সময়ের অপেক্ষা। চল। আবিদা গ্রামে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? আবিদা সাহেব বাড়ির সোনার গণেশ মূর্তি চুরি হয়ে গেছে, আর সেই সিন্ধুকের চাবিটাও চুরি হয়ে গেছে। এই তোরা ঠিক শুনেছিস তো? হ্যাঁ গো, আমরা ঠিকই শুনেছি। এটা কি বলছি দাদা ওরা? এটা কি করে সম্ভব আবিদা? আমরা তো সব কাজ ঠিকঠাক করেই করেছি। হ্যাঁ, তোরা বুঝতে পারবি না। আমি তোদেরকে বলেছিলাম না গ্রামে আরো বড় সড়ো ঘটনা ঘটবে। তোমরা গুড বয়, যাও। আজকে তোমাদের বিকেলে চকলেট। আচ্ছা আবিদা, আমরা আসি। তার আগে গ্রামে না একটার পর একটা বাচ্চা চুরি যাচ্ছে। পয়সা ধরে খাবো, পয়সা ধরে দে না দে না দে না। এই পয়সা ধরে তোমার পয়সা ধরো। যাও তো এখান থেকে। আবিদা, আমরা এখানে আজকে পাহারা দেবো? হ্যাঁ, সে তো দেবো। ইনফ্যাক্ট পাড়া প্রতিবেশীরা যেন কেউ জানতে না, বুঝলি? কানু, তুই জঙ্গলের পাশে দাঁড়াবি, ঠিক আছে? আর তুই ঘরের ওই পাশটায় দাঁড়াবি, আর তুই পুকুরের ধারে দাঁড়াবি, ঠিক আছে? আবিদা, রাতে তো পাহারা দেবো, কিন্তু ভূত আসবে না তো? ভূত? দেখ দেখ আমার মধ্যে কত সাহস। আমি রাতে থাকতে পারবো, কিন্তু আমার খেতে দিতে হবে। এই দাঁড়া তো, তোদের এসব বাজে বকবক বন্ধ কর। যাকে যেটা কাজ দিলাম সে ঠিক সেরকম ভাবেই করবি। এরা এরা এখানে যদি আজ রাতে পাহারা দেয় তাহলে কি করে হবে? 108টা বলি তোমাকে দিতেই হবে, আর 100টা হচ্ছে আর একটা বাচ্চা বাকি। যেভাবেই হোক এদেরকে আজকে রাতে এখান থেকে ভাগাতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলবো। এই তোরা যে গ্রামে পাহাড় দেবে বলছিস, আচ্ছা শোন না, তোর কাউকে থাকতে হবে না, আমি থাকবো এই গ্রামে, আমি পাহাড়াতে পারছি, ঠিক আছে? এই বল না, ঠিক আছে? যাক বাবা, আজ আমি বেঁচে গেলাম ভূতের হাত থেকে। তাহলে আমার খাওয়াটা মিস হয়ে গেল। এই থাম তো তোরা। আবিদা, এই পাগলটাকে আমরা কি করে বিশ্বাস করি বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। এটা আমাদের কোনো বড় ভুল হয়ে যাচ্ছে না তো? ভুল তো আমরা অনেকদিন আগেই করেছি, না হলে এই গ্রাম থেকে 99টা বাচ্চা কি করে উধাও হয়ে গেল? সেটা তো একটা বিষয়। তাহলে আজ রাতে তোমার উপরে ভরসা করে গ্রামটাকে ছাড়লাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ রাতে দাদা আমি পাহাড়াতে হবে। হ্যাঁ এই তাহলে মনে থাকে, এই গ্রাম থেকে আর একটাও বাচ্চা নিয়ে চুরি না, এটা কিন্তু তোমার দায়িত্ব। আমরা তাহলে গেলাম। এই চল চল।
হ্যাঁ। এ তো মেঘনা চাইতেই জল, গাছে ওঠার দরকার কি, হাতের মধ্যেই ফল। এই গ্রামটাকে তো আমি একাই গ্রাস করে খাবো, সিদ্ধি লাভ তো আমি করবই। আজ রাতে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে বাচ্চা আমার চাই। আবিদা, আমরা কিছু একটা ভুল করছি না তো? হ্যাঁ আবিদা, আমাদের এটা ঠিক হচ্ছে তো? হ্যাঁ আবিদা, আমরা কি এটা ঠিক করছি? আমার ভাবা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তোরা পাহারা দিবি, তাও পাগলের সামনে না, পাগলের আড়ালে। আমি অতটাই কাঁচা খিলাড়ি না। দেখো আবিদা, কাল কিন্তু কোনো বাচ্চা চুরি যায়নি। তাহলে আবিদা, পাগলটা ভালোই পাহারা দিয়েছে বলো? হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস, তোদের ধারণাটা কিন্তু ভালো। কিন্তু কাল রাতে আমার চোখে অনেক কিছুই পড়েছে। শোন তাহলে, এতদিন গ্রামে পাগলটা ছিল, তাও বাচ্চা চুরি হচ্ছে। কিন্তু একদিন পাগলটা পাহারা দিতে বাচ্চা চুরি বন্ধ। কেমন একটা ডাউট লাগছে না? মনে হচ্ছে যেন পুরো ব্যাপারটাই সাজানো। আমরা আজ রাতেও পাহারা দেবো, কিন্তু সেটা না জানতে পারবে ওই পাগলটা, না পারবে ওই প্রতিবেশী। কি ওখানে? দাদা, ওখানে কি একজন আছে? দাঁড়া, শুনে আছে। দেখো আবিদা, ও কিন্তু আমাদের সব কথা শুনে ফেললো। ও শুনে আর কি করবে? ও তো পাগল। না 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 না, আমি কিছু শুনিনি। তোমরা কিরকম আলোচনা করছিল, তাই ভেতরে যাওয়ার সাহস পাইনি। হ্যাঁ, আমি টাকা দাও না, টাকা দাও না, দাও না, টাকা দাও। এই আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই তো, যাও। এই যাও তো এখান থেকে, শুনলে তো আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। যাও, যাও এখান থেকে, যাও। এই দাঁড়া, তুই দাঁড়া, তুমি ঘরে চল, ঘরে বসো এখানে। বসো এখানে। এবার বলো, তুমি যেন কি বলছিলে? আমি খাবো, টাকা নেই, আমি কিছু শুনিনি। তোমার টাকা লাগবে না? তোমার তো খিদে পেয়েছে। এই ওকে কেউ টাকা দে, টাকা দে, টাকা দে। না 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 না, টাকাটা নিয়ে যাও। আমাকে ধরা তো সহজ নয়।
আজ রাতে ওই পাগলের খেল শেষ। দাদা হ্যাঁ বল। বাথরুম করে আসছো। যা। এরা এখানে কি করছে? তার মানে নিশ্চয়ই এরা আমার পেছনে কোনো ফাঁদ পেতেছে। না, আজ রাতে তো কোনো কাণ্ড ঘটালে চলবে না। তার মানে ওরা আমার আশেপাশেই আছে। ঠিক আছে, আমিও তোদের আশেপাশেই আজকে ঘুরবো। চল দেখি। দাদা পাগলটাকে দেখলাম, দেখি ও ভালোই পাহারা দিচ্ছে। দাদা কি আমার হয়েছে? না খুব ঘুম পেয়েছে। হ্যাঁ দাদা, আমারও খুব ঘুম পেয়েছে। চলো আবিদা, পাগলটা তো আছেই পাহারা দেবার জন্য। হ্যাঁ আবিদা, আজ রাতে আর কিছু হবে না। চলো চলো চলো। হ্যাঁ, তাহলে তোরা বলছিস, চল যাওয়া যাক। যাক, ওরা তাহলে আমাকে বিশ্বাস করে। দুধ কলা দিয়ে কাল সাপ বসেছে। আজ রাতের কাজটা শেষ করি। একটা ছুটে যাচ্ছে। হ্যাঁ, পাগলটা তো, পাগলটা ওই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে কেন? তার মানে এই হচ্ছে আসল ভিলেন। চল চল চল, মশাল নে। ধর কালু, ধর এটা, ধর। মশাল নে, বন্ধুগুলো নে, সবাই সবাই কার। তোকে আমি আজকে ধরবো। তুই কোথায় পালাবি? পালিয়ে তোর কোনো রেহাই নেই। চল।
দাদা কোথায় গেল? হ্যাঁ কিন্তু ওই হ্যাঁ ওকে কিন্তু খুঁজে বার করতেই হবে, বুঝলি? যেভাবে হোক ওকে কিন্তু খুঁজে বার করতে। চল 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 চল। আজ মিষ্টি কাকু তুমি আমার হাত থেকে বেঁচে গেলে, এর পরের দিন না তুমি আর বাঁচতে পারবে না। তুমি হলে আমাদের গ্রামে এই বাচ্চা চুরির আসল কালপিট। তুমি আজ বেঁচে গেলে, আর কাল কিন্তু তুমি বাঁচবে না। তোমাকে ধরা কিন্তু আমার হাতে দিতেই হবে। শোন, আমাদের কালকের মিশনটা হচ্ছে জঙ্গলে যাবে, মানে যে জঙ্গল থেকে বারবার পাগলটা আসে, বুঝলি? আবির, এই জঙ্গলে আবার কি দরকার? দরকার দরকার, অনেক দরকার। জঙ্গলে গেলে সেটা তোরা বুঝতে পারবি। কেন দাদা, তুমি ওই জঙ্গলে কিছু আবাস পেয়েছো? সেটা বলতে পারবো না, কিন্তু কাল আমরা জঙ্গলে যাব। এক্স্যাক্টলি, জাস্ট লাইক এ গুড বয়। বাবা বাবা বাবা, আমার খাবার থালাতেই হাত, কিন্তু না, ওদেরকে এখানে আসতে দিলে তো হবে না। তাহলেই তো ওরা আমার বলি দেওয়ার জায়গাটা দেখে নেবে। আর আমার গণেশ মূর্তি, সিন্ধুকের চাবি, না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, এই রাস্তাটাই তো আমার মনে হয়। চল তো ভেতর দিয়ে যাওয়া যায়। চল। কিন্তু তোরা আমার সাধনার স্থান খুঁজে পাবি না, তোদের জন্য তো লেখাটাই যথেষ্ট। টাঙিয়ে দিলাম নো এন্ট্রি, তার মানে এখানে তোদের কোনো জায়গা নেই। আবির, তুই ঘুঘু দেখেছিস কিন্তু ফাঁদ দেখিসনি, এইবার তুই বুঝবি ঠেলা। আবির দা, হ্যাঁ, এখানে নো এন্ট্রি। তাহলে আবিরদা, আমরা তো এই জঙ্গলে ঢুকতে পারবো না। নো এন্ট্রি? আগে তো কখনো এই জঙ্গলে নো এন্ট্রি বোর্ড লাগানো তো দেখিনি। হ্যাঁ আবিরদা, এখানে তো নো এন্ট্রি বোর্ড লাগানো কোনো প্রশ্নই আসছে না। চলো তো আবির দা, ঢুকলে কি হবে? না 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 না, যখন নো এন্ট্রি বোর্ড লাগানো আছে তখন এটাকে টপকে আমাদের ভেতরে যাওয়াটা উচিত হবে। আসলে এই জঙ্গলে আসার আমার একদমই ইচ্ছা ছিল না, তাও একবার পরীক্ষা করে নিলাম। আমি যেটা ভেবেছিলাম সেটা তাহলে ঠিক। কি ভেবেছিল আবির দা, একটু শুনি। ওই যে বললাম, খেলা লাস্ট বল অবধি দেখতে হয়, কে জেতে আর কে হারে। তাহলে কি আবিরদা, আমরা হেরে যাবো না জিতবো? দেখা যাক, চল।
খেল আজকে শেষ। তোর মুখোশ আজকে আমি খুলে ফেলেছি। তোকে আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছিলাম। তুই আজকে এই বাচ্চাটাকে তোর বাচ্চাটাকে তোরে এই আগুনের মধ্যে দেবো তোকে। চল চল চল, তুই অনেকগুলো মায়ের বোন খালি করে দিয়েছিস, সবাইকে অনেক কষ্ট দিয়েছিস, দেবো আগুনের মধ্যে তোকে এরকম বলে দেবো কি? হ্যাঁ হ্যাঁ, তোর অনেক বার দিয়েছে। চল চল ওঠ। সরো 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 সরো, জানোয়ার, হ্যাঁ হ্যাঁ জানোয়ার, আমাদের পাড়ায় থেকে আমাদের সর্বনাশ করছো, আমার সন্তানকে বিয়ে করে এ নাও ধরো, তোমার ছেলেকে ধরো। ওরে বাবু, কোথায় ছিলিস রে? ওরে বাবু রে, ওরে বাবু রে, ও বাবু কোথায় ছিলিস রে? বাবু সোনা আমাদের, ওরে বাবু, ওরে বাবু রে, কোথায় ছিলিস বাবু? আমি তোমাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ বলাটা কম হয়ে যাবে। থেকে নিশ্চিন্তে গ্রামবাসীরা সবাই নিশ্চিন্তে একটু ঘুমোতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ আবি। ধন্যবাদ দিয়ে কি হবে? আমি তো গ্রামেরই ছেলে, গ্রামে থেকে আমার কর্তব্য, তাই কাজটা করেছি। আর তোমরা সবাই ভালো থাকবে এবং নিজেদের খেয়াল রাখবে। কোনো যদি মিসিং থাকে তাহলে আমাকে তাড়াতাড়ি ইনফর্ম করবে। আবি তুমিও ভালো থাকবে। যে বধ করে রাবণ সেই তো রাম, বাঁধে নিতে গিয়ে মুখে যে নাম, সব কিছু যে চোখে দাম, করোনা ভয়কে করো সেলাম। ভালো রব তার সে, অসহায়ের ঢাল সে, আধার ও রাতের বিভীষিকা, খারাপের কাল সে। পরোয়া করে না সে, ধার কারো ধারে না সে, যে তারি নেশায় চলে যেতে কখনো হারে না সে। জ্বালাটা বুকে আগুন রূপে জ্বলে তার দু চোখেতে, কাছাকাছি ভয় শয়তান ও তারি চায় না যেতে। যে বধ করে রাবণ সেই তো রাম, বাঁধে নিতে গিয়ে মুখে যে নাম, সব কিছু যে চোখাবে দাম, করোনা ভয়কে করো সেলাম। নতুন সমাজ সে। ধন্যবাদ আমাদের এই ছোট্ট প্রয়াসটি দেখার জন্য, করোনার হাত থেকে বাঁচার জন্য। খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন, বাইরে বেরোনোর আগে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং
সামাজিক দূরত্ব বজায় রাখবেন। কারোর জ্বর, সর্দি কাশি বা কোনো রকম উপসর্গ দেখা গেলে সেখান থেকে 1 মিটার দূরত্ব বজায় রাখবেন। মনে রাখবেন, আপনার সতর্কতায় আপনার পরিবারের সুরক্ষিত। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।